আমরা আজকে দশমিক ভগ্নাংশের যোগ শুরু করব, অর্থাৎ যোগ প্র্যাকটিস করব। এখন আমরা কিন্তু যে কোনো সংখ্যা যোগ করা শিখেছি। যেমন আমরা যদি 13 এর সাথে যোগ করি 11, দেখেন আমরা কিভাবে যোগ করতাম, 3 একে 4, 1 একে 2 এভাবে যোগ করতাম, তাই না? Yes, sir. এরকম যোগ তো আপনারা সবাই করেছেন, যোগে তো কারো সমস্যা নাই, তাই না? না, স্যার। ঠিক যদি এই সংখ্যাগুলোর পরে দশমিকের কোনো সংখ্যা থাকে, অর্থাৎ 13 মনে করেন 5 দিলাম আমি, আর 11.2 এরকম সংখ্যা যদি থাকে, অর্থাৎ দশমিকের কোনো সংখ্যা যদি থাকে, তাহলে আমাদেরকে দশমিকটা সহ যোগ করা লাগবে। তার মানে 5 আর 2 7, এই দশমিক বরাবর দশমিকটা বসিয়ে দিতে হবে। তার মানে দশমিকের অংশ যদি থাকে তাহলে দশমিকের অংশ যোগ করা লাগবে। আমরা নরমাল যেভাবে যোগ করতাম ঠিক একই নিয়মে যোগ করব, শুধু দশমিক বরাবর দশমিক বসাইতে হবে উত্তরের মধ্যে। ওকে, এখন ওকে, স্যার। দশমিক এর সংখ্যা যদি এভাবে থাকে আমরা খুব সহজে যোগ করে ফেলতে পারি। যদি দশমিকের পরে অঙ্ক দুইটা সংখ্যাতেই একই থাকে, অর্থাৎ সমান থাকে, যেমন দশমিকের পরে একটা অঙ্ক আছে 5, দশমিকের পরে এখানেও একটা অঙ্ক আছে 2, তার মানে প্রথম সংখ্যাটাতেও দশমিকের পরে একটি অঙ্ক, দ্বিতীয়টাতেও দশমিকের পরে একটা অঙ্ক। তো এরকম যদি হয় তাহলে আমরা খুব সহজেই যোগ করতে পারি। কিন্তু যদি এই সংখ্যাটা ভিন্ন হয় তাহলে কিভাবে যোগ করতে হবে সেটা আমাদেরকে একটু শিখতে হবে। আমি আরেকটা উদাহরণ হিসেবে আরেকটা সংখ্যা লিখছি 2 নাম্বার দিয়ে। দেখেন, আমরা যদি 23.7 এর সাথে যোগ করি 12.4, তাহলে দেখবেন কত হয়। আমরা সাধারণত এখানেও দুটো সংখ্যা আছে যোগ করার জন্য, তো আমরা একটু দেখবো চেক করে এই দুটো যোগ করলে কত হয়। আমার সাথে আপনারাও খাতায় উঠাবেন এবং প্র্যাকটিস করবেন। ওকে, আপনারা উঠিয়েছেন, খাতায় উঠিয়েছেন? Yes, sir. Yes, sir. তাহলে আমরা যখন এই দশমিকের যোগ করব তখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এরকম পাশাপাশি যোগ করব না, আমরা উপরে নিচে উঠাইয়া যোগ করব। আর আজকে যারা আমার সাথে ক্লাস করতেছেন তারা ক্যালকুলেটর দয়া করে রেখে দেন, ক্যালকুলেটর ব্যবহার করবেন না। ওকে, জি স্যার। ওকে, স্যার। কারণ ক্যালকুলেটর ব্যবহার করলে আপনাদের বিষয়টা শেখা হবে না, কিভাবে যোগ করতে হয়। সুতরাং এখন যারা আমার সাথে ক্লাস করতেছেন অবশ্যই ক্যালকুলেটর ধরবেন না, ঠিক আছে? আর 36.1 হবে। সবাই কথা বলে, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, ক্যালকুলেটর ব্যবহার বন্ধ রাখবেন, ক্যালকুলেটর কেউ ব্যবহার করবেন না। আমরা শুধু ক্যালকুলেটর ব্যবহার সারা দেখব কিভাবে আমরা যোগ করতে পারি। ওকে, ওকে, তো আমরা একটু উপরে নিচে উঠাই নিই সংখ্যাটা। প্রথম সংখ্যাটা হচ্ছে 23.7, তারপর সংখ্যাটা হচ্ছে 12.4। আমরা এই দুটো সংখ্যাকে এখন যোগ করব। ওকে, ওকে, স্যার। তো আমরা আগের মতোই যোগ করব, আগে যে নিয়মে যোগ করেছি, অর্থাৎ দশমিক ছাড়া যেভাবে যোগ করতাম ঠিক একই নিয়মে যোগ করব। তবে একটু খেয়াল রাখবেন, আগেও যখন আমরা সংখ্যাটা উঠাইছিলাম এই যে দশমিকটা কিন্তু এখানে ছিল এবং দশমিকটা অবশ্যই দশমিকটা বরাবর হতে হবে। যদি এরকম দশমিকটা বরাবর না হয় তাহলে কিন্তু যোগ করা যাবে না। আমরা পরবর্তী অঙ্কটা যেটা সেটাতে দেখব বরাবর কিভাবে বসাতে হয়। এখানে তো সমান সমান সংখ্যা আছে, সুতরাং আমরা বরাবর উঠাইলেই বরাবর হয়ে যাবে। এখন আমরা একটু যোগ করে দেখি 7 এবং 4, 7 এবং 4 যোগ করলে কত হবে বলেন তো? 11 11 এর 1 হাতে আছে 1, 1 1 এর 2 3 এর 3 6, তারপর 1 এর 2 3। এই যে দশমিক এখান থেকে বরাবর স্যার মাঝখানে দশমিক হবে, 9 এর পরে 9 এর দশমিক হবে। বুঝতে পেরেছি? 1 হবে স্যার, 36.1। এতটুকু স্যার বুঝতে কারো এক্সট্রা সমস্যা আছে? মানুষরা কথা বললে আপনার কথা বুঝি না। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? নো স্যার। ওকে, এখন পরবর্তীতে আমরা উদাহরণ 3 হিসেবে আরেকটা সংখ্যা দেখব, অর্থাৎ 3 নাম্বার অঙ্ক হিসেবে আরেকটা সংখ্যা আমরা করব। আর সেটা আমার সাথে আপনারা উঠাবেন। 3 নম্বরে আমি আরেকটা যোগ উঠাইতেছি 52.67, এর সাথে আমরা যোগ করব 5.125।
এই সংখ্যাটা আপনারা উঠান, এটা আমরা যোগ করব, বরাবর উঠানোর পর আমরা যোগ করব, ঠিক আছে? উঠানো হয়েছে স্যার? জি স্যার উঠেছি। ওকে, তো আমাদের কাজ হচ্ছে যে সংখ্যাটা দেয়া থাকবে এটাকে উপরে নিচে উঠাইতে হবে। তাহলে প্রথম সংখ্যাটা আমরা উঠাইতেছি 52.67। এরপর সংখ্যাটা 5.125। একটু খেয়াল করবেন, আপনারা উঠাবেন না এখন, ঠিক আছে? প্রথমে একটা শূন্য হবে। আমার কথা শুনেন, কেউ কথা বলবেন না। আমি উঠাইতেছি, আপনারা উঠাবেন না, ঠিক আছে? আমি উঠাবো কিন্তু আপনারা উঠাবেন না, আমি ভুল উঠাইতেছি, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা উঠাইলে কিভাবে উঠিয়ে ফেলবেন, আর সেটা হবে ভুল। আমি উঠাবো কিন্তু আপনারা উঠাবেন না। যেমন 5.125, এইভাবে যদি আমরা উঠাই, দেখেন দশমিকটা কোথায় হয়ে গেল, এখানে ছিল এখানে, আর এখানে চলে আসছে এখানে, তাহলে দশমিক কি বরাবর হয়েছে বলেন তো? না স্যার। তাহলে আমাদের এই উঠানোটা কিন্তু ভুল, অর্থাৎ দশমিকটা বরাবর করে উঠাইতে হবে আমাদের। সেজন্য আমরা এখন এটা মুছে দিলাম, আমি আবার উঠাইতেছি, দশমিকটা বরাবর করে উঠাইতে হবে, কেমন? তাহলে আমরা প্রথমে উঠাবো 52.67, তারপর উঠাবো এই যে দশমিক, দশমিকটাকে দশমিকের বরাবর রাখতে হবে, এই যে দশমিক এটা বরাবর রাখতে হবে। তাহলে 5 হচ্ছে এখানে দশমিকের সাথে, এই 2 এর নিচে হবে 5। ওকে, বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তারপর দশমিকের পরে আছে 1 2 5, তাহলে 1 2 5। এই উঠানোটাই কিন্তু প্রধান। এই সংখ্যাটা যদি আপনি উঠাইতে পারেন তাহলে যোগ করা খুবই সহজ, কারণ যোগ আমরা সকলেই করেছি, তাই না? জি স্যার। ওকে, এখন আমরা যোগ করব, খেয়াল করেন। এই যে এখানে 5 এর উপরে কি কিছু আছে? নো স্যার। এই আপনি চাইলে দশমিকের পরের সবগুলো সংখ্যা সমান করে ফেলবেন, ঠিক আছে? এই যে দশমিকের পরে এখানে আছে একটা দুইটা অঙ্ক আছে, আর এখানে আছে 1 2 3 তিনটা অঙ্ক। তাহলে এই 5 এর উপরে আপনি একটা শূন্য দিয়ে সমান করে নেবেন, অর্থাৎ প্রত্যেকটার নিচে যেন সংখ্যা থাকে। ওকে ওকে স্যার। ওকে, তাহলে আমরা 5 এবং 0 যদি যোগ করি তাহলে হবে 5, 7 এবং 2 যদি যোগ করি হবে 9, 6 এবং 1 যদি যোগ করি হবে 7, তারপর দশমিক বরাবর দশমিক, 5 আর 2 হচ্ছে 7, আর 5 এর 5। বুঝতে পেরেছি না? কারো কোনো সমস্যা আছে বলেন আমাকে। কোনো সমস্যা নাই স্যার। সবাই যোগ বুঝতে পেরেছি? আমি আর কোনো যোগ অঙ্ক করাইতেছি না দশমিকের। আপনারা বাসায় মেন বই বের করবেন, মেন বই বের করার পর পৃষ্ঠা নাম্বার 36 এর 12 নাম্বার অঙ্ক আছে যোগ, দশমিকের যোগ আছে পৃষ্ঠা 36 এর 12 নাম্বার অঙ্ক, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। আমি এটা ক্লাস শেষে আপনাদেরকে এসডব্লিউ বা আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব। ওকে ওকে ওকে, তাহলে আমরা ভগ্নাংশের যোগ অনুশীলন করেছি, আমাদের কোনো সমস্যা নেই, তাই না? ইয়েস স্যার, সমস্যা নাই। কি করে করব? বিয়োগটা কিভাবেই করব? আমরা এখন দশমিকের বিয়োগ প্র্যাকটিস করব, অর্থাৎ বিয়োগ কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখব। ওকে, আমি ঠিক আগের মতো একটা সংখ্যা লিখতেছি, তারপর আমরা বিয়োগ করে দেখাইতেছি। যেমন আমরা যদি 62 একটা সংখ্যা লিখি, এই 62 থেকে যদি আমরা বিয়োগ করি, মনে করেন 62 থেকে আমি বিয়োগ করলাম 12, তাহলে দেখেন বিয়োগ করলে কত হবে? 2 থেকে 2 বাদ দিলে কত থাকে? 0 0। 6 থেকে 1 বাদ দিলে কত থাকে? 5। 5 তার মানে 50। এই সংখ্যাটাতে যদি দশমিক দিয়ে এখানে দেয়া থাকতো 7, এখানে দশমিক দিয়ে দেয়া থাকতো 2, তাহলে দেখেন আমরাও এই দশমিক বরাবর দশমিক দিতাম, 7 থেকে 2 গেলে 5 থাকবে। তার মানে দশমিক থাকলে এবং দশমিক না থাকলে একই নিয়মে আমরা বিয়োগ করব, ঠিক আছে? ইয়েস স্যার। এখন 2 নাম্বার অঙ্ক হিসেবে আমি আরেকটা অঙ্ক প্র্যাকটিস করাবো আপনাদেরকে, খেয়াল করেন। আমার সাথে কিন্তু আপনারাও উঠাবেন, যে অঙ্কটা আমি করতেছি সেই অঙ্ক আপনারাও উঠাবেন। খেয়াল করেন, আমরা যে সংখ্যাটা উঠিয়েছি 73.25 বিয়োগ 15.12। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা উপরে নিচে উঠাই নিতে হবে। তাহলে আমরা উঠাইতেছি
73.25 এটা থেকে বিয়োগ করব 15.12। ওকে, আমরা উঠাইতে কোনো সমস্যা আছে? এখানে দেখেন দশমিক বরাবর কিন্তু দশমিক আছে, তাই না? Yes, sir. ওকে, এখন আমরা আগের মতো নরমালি যেভাবে বিয়োগ করতাম ঠিক একই ভাবে বিয়োগ করব। 5 থেকে 2 গেলে কত থাকবে? 3। তারপর 2 থেকে 1 গেলে থাকবে 1। তারপর দশমিকের বরাবর দশমিক বসবে। এখানে 3 নিচে 5, তার মানে 3 থেকে তো 5 বিয়োগ করা যাবে না, সেজন্য এটা 13 হয়ে যাবে। 13 থেকে 5 গেলে কত থাকবে? 8। 8 হাতে আছে 1 13 কি স্যার 58.13 13 থেকে 5 গেলে থাকবে 8, হাতে আছে 1 2, 7 থেকে 2 গেলে থাকবে 5, তার মানে 58.13। ওকে, ইয়েস স্যার যারা আমার সাথে অঙ্ক করতেছেন তারা অবশ্যই দশমিকের পরের অঙ্কগুলোকে ভেঙে ভেঙে বলতে হবে, মানে 58.13 বলা যাবে না, 58.13 এভাবে বলতে হবে। ওকে, এটা খেয়াল রাখবেন সবাই, যেন কথা আমার সাথে যখন বলবেন এভাবে বলেন। ওকে, স্যার যদি দশমিক বিয়োগের ক্ষেত্রে সমান না থাকে, কি দশমিক যদি বিয়োগের ক্ষেত্রে এভাবে সমান না থাকে নিচে আমি উপরে, দেখাবো, আমি সব ধরনের অঙ্কই আপনাদেরকে দেখিয়ে দেব। 3 নাম্বার অঙ্ক হিসেবে আমি আরেকটা অঙ্ক উঠাইতেছি, দেখেন। আমি এখানে 95 থেকে 95.25 এটা থেকে বিয়োগ করব 8.5। 95.25 থেকে বিয়োগ করবে 8.5। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্কটা উঠানো, অর্থাৎ 95.25 উপরে নিচে আমরা উঠাবো। তারপর এখানে দেখেন, খেয়াল করেন, আমি ঠিক আগের মতই উঠাইতেছি, আপনারা উঠাবেন না। 8.5 আমি যদি এভাবে উঠাই তাহলে কিন্তু দশমিক বরাবর উঠছে, ওঠে নাই, তার মানে এভাবে উঠানো যাবে না, আমাদেরকে আগে দশমিক বরাবর উঠাই নিতে হবে। এই যে দশমিক, এই দশমিক বরাবর দশমিকটা উঠাইতে হবে, তারপর 8 এখানে এবং 5 এখানে উঠাইতে হবে। বুঝতে পেরেছি আমরা? অঙ্কটা উঠানো বুঝতে পেরেছি কিনা বলেন? জি স্যার অবশ্যই Yes, sir. দশমিকটা বরাবর করে উঠাইতে হবে। ওকে, ওকে, খেয়াল করেন, এখানেও কিন্তু আমাদের একটু অঙ্ক হিসাব করতে হবে। দশমিকের ডান পাশে এখানে আছে দুইটা অঙ্ক, কিন্তু নিচে আছে একটা অঙ্ক, তাই না? তাহলে নিচেও আমাদেরকে দুইটা অঙ্ক বানিয়ে নিতে হবে শূন্য দেওয়ার মাধ্যমে। অর্থাৎ কোন সময় যদি দেখেন অঙ্ক তো সমান না দুইটাতে, যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে অঙ্ক যদি সমান না হয়, আপনি দশমিকের পরে অঙ্ক সমান করার জন্য যতটা খুশি শূন্য দিতে পারবেন। ওকে, আমাদের যেহেতু অঙ্ক সমান হয় না, নিচেরটাতে একটা কম আছে, সেজন্য নিচে আমরা একটা শূন্য দিয়েছি। আগের অঙ্কে আমাদের উপরেরটাতে একটা অঙ্ক কম ছিল, সেজন্য উপরে একটা শূন্য দিয়েছি। বুঝতে পেরেছি আমরা? ওকে, এখন আমরা বিয়োগ করব আগের মতই। 5 থেকে 0 বাদ গেলে কত থাকবে? 5 5 থেকে 0 বিয়োগ করলে তো 5ই থাকবে। তাহলে এখানে আমরা পেয়েছি 5, তারপর এখানে 2 নিচে 5, তাহলে 2 থেকে তো 5 বিয়োগ করতে পারবো না, এটা হয়ে যাবে 12। 12 থেকে 5 বিয়োগ করলে কত থাকবে? 7। তাহলে আমরা লিখব 7। এখন এই যে দশমিক, দশমিক বরাবর দশমিক, এই যে 2 কে আমরা 12 গণনা করেছি, তাহলে হাতে 1 আছে না? 1 1 আর 8 এ 9। এখন 15 থেকে 9 বিয়োগ করলে কত থাকবে? 6। 15 থেকে 9 বিয়োগ করলে থাকবে 6, হাতে আছে 1, 9 থেকে 1 গেলে থাকবে 8। বিয়োগটা আমরা নরমালি যেভাবে বিয়োগ করতাম ঠিক একই নিয়মের বিয়োগ, শুধু দশমিকটা বরাবর বসাইতে হবে, এবং দশমিকের ডান পাশে যদি অঙ্ক সংখ্যা সমান না হয়, অর্থাৎ দুইটা আছে দুইটাই থাকতে হবে। যদি নিচের তাদের তিনটা থাকতো তাহলে উপরেরটাতেও একটা দিয়ে তিনটা বানিয়ে নিতাম। ওকে, তো এরকম অঙ্ক যখন থাকবে তখন আমরা দশমিকের পরের অঙ্কগুলো সমান করে নিব। সমান করে নেওয়ার পর যোগ অথবা বিয়োগ করব নরমাল আগের একই নিয়মে, শুধু দশমিক বরাবর দশমিক দিয়ে দিব। আমরা কি দশমিকের বিয়োগ বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, এখন আমরা দশমিকের গুণ প্র্যাকটিস করব। ওকে,
আপনি দশমিকের বিয়োগ আরো প্র্যাকটিস করার জন্য পৃষ্ঠা 36 এর 13 নাম্বার অঙ্ক প্র্যাকটিস করবেন। সেখানে আরো অনেকগুলো বিয়োগ দেয়া আছে, সেখান থেকে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, এখন আমরা দশমিক ভগ্নাংশের গুণ প্র্যাকটিস করব। গুণ খেয়াল করেন, আমি 1 নাম্বার অঙ্ক হিসেবে একটা অঙ্ক দিচ্ছি। 8.1 গুণ 2। যদি আমি 2 দিয়ে 8.1 কে গুণ করি তাহলে আমাদের কাজ হচ্ছে 8.1 উঠানো, তারপর নিচে 2 এভাবে উঠানো, তাই না? আমরা এভাবেই তো গুণ করি, তাই না? আমরা তো এভাবেই গুণ করে থাকি, তাই তো? Yes, sir. জি স্যার। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 2 দিয়ে 1 কে গুণ করা। অর্থাৎ আমরা চিন্তা করব, মনে করেন দশমিক নাই, আমি শুধু এই দশমিক বাদ দিলে 81 হয়, এভাবেই গুণ করব। তাহলে 2 একে 2, 8 দুগুণে 16। আমাদের কিন্তু দশমিক নাই। ওকে, এখন আমরা দেখব প্রশ্নে কয়টা দশমিক আছে। অর্থাৎ প্রশ্নে এখানে একবার দশমিক আছে। দশমিকের পরে কয়টা অঙ্ক আছে বলেন তো? Sir, একটা। একটা। ঠিক একই ভাবে আমরা যখন উত্তরটা লিখব, অর্থাৎ 16 দশমিকের পরে একটা অঙ্ক থাকতে হবে, সেটা হচ্ছে এখানে 2। অর্থাৎ আমরা ডান দিক থেকে গণনা করব। এখানে যেহেতু একটা আছে, তাহলে এখানেও একটা ঘর পরে দশমিক দেব উত্তরে। বুঝতে পেরেছি কিভাবে দশমিকটা বসাইতে হবে? Yes, sir. জি স্যার। ওকে, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিস করার জন্য 2 নাম্বার অঙ্ক হিসেবে। আমার সাথে সাথে আপনারা করতেছেন তো? Yes, sir. ওকে, আমরা আরেকটা অঙ্ক উঠাইতেছি। 25.25 গুণ 1.3। দেখেন, আমি আরেকটা অঙ্ক উঠাইতেছি। 25.25 গুণ 1.3, তার মানে 25.25 গুণ করব 1.3। দেখেন, এটা কিন্তু রাফ আকারে আমরা উঠাইতেছি, তাই না? দশমিকটা বরাবর উঠাইতে হবে বা উঠাইতে হবে এরকম কোনো বিষয় না। আমরা যখন গুণ করব তখন দশমিক উঠাইবই না। বুঝতে পেরেছেন? তার মানে আমরা আগে যেভাবে গুণ করেছি সেভাবেই বিয়োগ করব। 2525 অর্থাৎ 25.25, এখানে দশমিকটা দিলাম না আমরা। তারপর 1.3, এখানে দশমিক দিলাম না। এখন আমরা গুণ করতে পারবো না? জি স্যার পারবো। দশমিক না দিয়ে গুণ করব, আমরা তো আগে এরকম বহুত গুণ করেছি, তাই না? তাহলে আমরা দশমিক ছাড়া গুণ করি। প্রথমে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হয়? 3 3 5 5 15, 15, হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 একে 2 6 7, 7। তারপর 3 5 15, 15 এর 5, হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 একে 7। 7। আমরা গুণ বুঝতে পেরেছি তো এটা? জি স্যার। এখন এই 1 দিয়ে গুণ করার আগে একটা শূন্য দিয়ে দিব, আগের নিয়ম। যেহেতু দশমিক নাই, আমাদেরকে কিন্তু কোনো চিন্তা করতে হবে না যে এটা কি দশমিকের গুণ না কিসের গুণ। দশমিকটা আমরা সবার শেষে দেখব গুণের ক্ষেত্রে। তাহলে আমরা দশমিক ছাড়া শুধু গুণ করতেছি। এখন 1 দিয়ে গুণ করলে 5 একে 5, 2 একে 2, 5 একে 5, 2 একে 2। এই গুণ কি আমরা বুঝতে পেরেছি? এই গুণ তো বুঝতে পেরেছি, তাই না? জি স্যার, এটা বুঝছি। ওকে, এখন আমরা গুণ করার পর এই অংশটা যোগ করে দেখব কত হয় গুণফল। 5 আর 0 তে যোগ করলে হবে 5, 7 আর 5 এ 12, 12 আর 2 হাতে আছে 1, 1 আর 2 3, 3 আর 5 এ 8, 7 আর 5 এ 12, 12 আর 2 হাতে আছে 1, 1 আর 2 এ 3। বুঝতে পেরেছি কত হয়েছে? জি স্যার। ওকে, এখন আমরা উত্তরটা লিখি। 3 2 8 2 5 লিখেছি। বুঝতে পেরেছেন? এখন এখানে আমাদেরকে দশমিক বসাইতে হবে। যেহেতু দশমিকের ছিল, আমরা তো দশমিক ছাড়া বসিয়েছি, এখন আমরা দশমিকটা বসাবো। দেখেন, এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? 1 2, কয়টা আছে? 2টা, sir. 2টা। আর এখানে আছে আবার দশমিকের পরে কয়টা? Sir, একটা। একটা। তার মানে দশমিকের পরে টোটাল কয়টা আছে? 3টা। 3টা। তাহলে এখানেও আমরা 3টা গুনবো, 1 2 3। তার মানে 3টা গণনা করার পর এইখানে দশমিক দিতে হবে। 32.825 দশমিক দেওয়া। বুঝতে পেরেছি? স্যার, দশমিক দেওয়া বুঝতে পেরেছি কিনা বলেন? এটাই কিন্তু অঙ্ক। আপনি দশমিক দিতে পারলে অঙ্ক হবে, দশমিক দিতে না পারলে কিন্তু অঙ্ক হবে না। ওকে, Sir, বুঝতে পেরেছি। আমি আবার দেখাচ্ছি দশমিকটা কিভাবে দিতে হয়।
সেই অংশটা আমি আরো একবার দেখাচ্ছি। এই অংশটাই আপনাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা দেখব প্রথম সংখ্যাটিতে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, 1 2 দুইটা। তারপর এটাতে দেখলাম একটা, সর্বমোট কয়টা আছে, তিনটা। তাইলে আমরা প্রশ্নের উত্তরে দেখব 1 2 3, তার মানে তিনটার পরে আমাদেরকে দশমিকটা দিতে হবে। ওকে, দশমিক দেওয়া বুঝতে পেরেছি? আমরা দশমিক দেওয়া বুঝতে Yes, পেরেছি sir. কিনা বলেন? Yes, sir. ওকে, এবার আমরা দশমিক ভগ্নাংশের ভাগ অঙ্ক দেখব, কেমন? ওকে, তো আমরা দশমিক ভগ্নাংশের ভাগ দেখব। আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করে সরাসরি অঙ্কের মাধ্যমে শিখতেছি আমরা, কেমন? দশমিক ভগ্নাংশের ভাগ যখন দেখব, আমি ছোট একটা সংখ্যা লিখতেছি, 12.24 ভাগ 12.24 ভাগ, আমরা প্রথমত একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি 3, সমান দেখবো আমরা কত হয়। ওকে, 12.24 ভাগ 3, যদি আমরা এরকম একটা ভাগ অঙ্ক উঠাই, সবাই এটা উঠান। উঠিয়েছি স্যার। সবাই উঠিয়েছেন? এই ভাগ অঙ্কগুলোকে আমরা দুইটা নিয়মে করতে পারি। প্রথমত এই দশমিকটা, এই সংখ্যাটাকে একটা অঙ্ক ধরে এই নিয়মে, আবার এটাকে আলাদা ধরে একটা নিয়মে। আবার আরেকটা নিয়ম আমরা করেছিলাম পঞ্চম শ্রেণীতে, আপনাদেরকে করিয়েছিলাম। তো আমি পঞ্চম শ্রেণীতে যে নিয়মে করিয়েছি সেই একই নিয়মে করাই দেই, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে, কারণ আপনারা পঞ্চম শ্রেণীতে অলরেডি এভাবে দশমিকের ভাগ করেছিলেন। ওকে, তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে উঠাবো, অর্থাৎ ভাগ করা মানে হচ্ছে আমরা একটা ভগ্নাংশ আকারে লিখতে পারি 12.25, অর্থাৎ 24 প্রথম সংখ্যাটা উপরে আর দ্বিতীয় সংখ্যাটা নিচে, এটাও কি ভাগ, তাই না? এটা যে ভাগ, আপনারা এই অংশটা বুঝতে পারেন কিনা? যদিও আমি পঞ্চম শ্রেণীতে করিয়েছি, তারপর আমি প্রথম থেকেই বোঝাচ্ছি, এটা যে ভাগ সেটা বুঝতে পারেন কিনা? Yes, sir. আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে মনে করানোর চেষ্টা করছি। দেখেন, আপনারা যখন ভগ্নাংশের অঙ্কগুলো করেছিলেন, আমাদের উত্তর যখন এরকম আসতো 3/8, তখন আপনারা কি করতেন? 3 দিয়ে 8 এর ভাগ করতেন না? এই যে যখন এরকম অঙ্ক আসতো 3/8, তখন 3 দিয়ে 8 এর ভাগ করতেন না আপনারা? জি। তার মানে এই 3/8 বোঝানো হচ্ছে 3 দিয়ে 8 এর ভাগ করতে হবে। ঠিক একই ভাবে 12.24 ভাগ 3 মানে হচ্ছে এই যে 3 নিচে বসাই দেওয়া মানে হচ্ছে 3 দ্বারা ভাগ করতেছি আমরা। ওকে, বুঝতে পেরেছি এই নিয়মটা? Yes, sir. জি স্যার। এখন আমাদেরকে দশমিক উঠাইতে হবে, অর্থাৎ ভাগ করার সময় আমাদের দশমিক আমরা রাখবো না, দশমিক উঠাবো। এখন দশমিক উঠানোর জন্য আমাদের যে সংখ্যাগুলো আছে সেগুলো যা আছে তাই লিখবো। একটু খেয়াল করেন, আমরা দশমিক উঠানোর জন্য 12.24 এখানে কিছু সংখ্যা গুণ করব, কারণ আমাদেরকে দশমিক উঠাইতে হবে। তো দশমিক যদি উঠাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কোন সংখ্যা দিয়ে গুণ করলে তারপর দশমিকটা উঠবে, কারণ আমরা জানি গুণ করলে সংখ্যাটা বাড়ে, তাই না? বৃদ্ধি পায়। Yes, sir. তাহলে আমরা এই দশমিকটা উঠানোর জন্য আমরা চিন্তা করব, দশমিক আছে, তাহলে দশমিকের জন্য একটা 1 লিখব, ঠিক আছে? Yes, sir. আর সব সময় আমরা গুণ ভাগ যে কোনো সময় গণনা করব দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। এখন আমাকে বলেন তো, দশমিকের পরে কয়টা অঙ্ক আছে এখানে? দুইটি। দুইটা। তাহলে এখানে দুইটা শূন্য দিব আমরা একের পরে। দশমিকের জন্য একটা 1 দিব আর দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য দিব, তাহলেই গুণ করলে দশমিকটা উঠে যাবে। ওকে, Okay, sir. আমরা কেন 1 দিয়ে দুইটা শূন্য দিয়েছি এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? না, sir. ওকে, না তাহলে স্যার। আমরা উপরে যেহেতু 100 দিয়ে গুণ করেছি, তাহলে নিচেও 100 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাই না? আমরা 100 দিয়ে গুণ করব, 100 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1 = 100, 1 * 1
এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? নো স্যার। ওকে, এখন আমরা বলেছি যে দশমিককে 100 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাবে, তাহলে দশমিক উঠে গেলে এটা কত হয়? 1 2 2 4 অর্থাৎ 1224 হবে, তাই না? দশমিক উঠাই দিলাম আমরা, ঠিক আছে? আর নিচে তো দশমিক ছিল না, 3 গুণ 100, নিচে দশমিক ছিল না, তাহলে নিচে কি করতে হবে? গুণ করতে হবে। 3 গুণ 100 সমান কত হবে? 300, তাই না? স্যার 300 হয়েছে? ইয়েস স্যার। ওকে, এখন এই 300 দিয়ে আমরা 1224 কে ভাগ করতে হবে, তাহলে আমরা দেখব কত হয়। আপনি 300 দিয়ে 1224 কে ভাগ করবেন। এখন আপনারা চাইলে ক্যালকুলেটর নিতে পারেন, কারণ ভাগ আপনাদেরকে শেখানো হয়েছে, আপনারা চাইলে ক্যালকুলেটরের সাহায্যে এখন ভাগ করে ফেলতে পারেন। যদি মনে করেন না স্যার ক্যালকুলেটর আর দরকার নাই, আমি ক্যালকুলেটর ছাড়াই ভাগ করব, তাহলে আমি ভাগটা এখানে দেখাচ্ছি। 300 1224 এটাকে যদি আমরা ভাগ করি, 300 দিয়া প্রথমে 3 অঙ্ক আছে, 3 অঙ্ক 122, এটাকে যাবে না, তাহলে 4 অঙ্ক 1224 পর্যন্ত দিতে হবে। তাহলে যদি আমরা 4 দিয়ে দেই তাহলে হবে 3 4 12 অর্থাৎ 1200 হবে। তারপর আমরা যদি বিয়োগ করি তাহলে হবে 24, এখানে আমরা দশমিক দিব, দশমিক দিলে এখানে শূন্য আসবে। 240, 240 কে তো ভাগ দেওয়া যায় না, আরেকটা শূন্য দিতে হবে, তাহলে এখানে একটা শূন্য দিয়ে এখানেও শূন্য দিব। এখন 2400 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 8 দিয়ে করা যাবে, তাহলে 3 8 24 আর দুটো শূন্য বসবে, অর্থাৎ আমাদের উত্তর আসবে 4.08। বুঝতে পেরেছি? স্যার আমি ভাগ করে দেখিয়েছি, আপনারা চাইলে ক্যালকুলেটরে করলেও এটা চলে আসবে। ওকে, ভাগ বুঝতে কারো সমস্যা আছে? না No, স্যার। sir. ওকে, আমি আর একটা অঙ্ক করাবো, ভাগের আরেকটা অঙ্ক আমি দেখাইতেছি, খেয়াল করেন। এখন একটা অঙ্ক করেছি যেটাতে আমাদের একটাতে দশমিক ছিল, এখন আরেকটা অঙ্ক করব যেটাতে দুইটাতেই দশমিক থাকবে। ওকে, তাহলে 2 নম্বর অঙ্ক হিসেবে আমি আরেকটা অঙ্ক উঠাইতেছি, খেয়াল করেন। আমরা 15.68 এরকম একটা সংখ্যা উঠাইলাম, ভাগ 3.4, এই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব। ওকে, দেখবো আমাদের কত হয়। ওকে, এতটুকু সংখ্যাটা উঠানো হয়েছে স্যার? জি স্যার। ওকে, এবার আমরা একটু জি, স্যার। দেখাই। দেখেন আমরা 15.68 এটাকে ভাগ করব 3.4 দিয়ে। আমরা প্রথমত সংখ্যাটা ভগ্নাংশ আকারে উঠিয়েছি, এটা এই লাইনে কারো সমস্যা নাই তো? আমরা তো আগেও দেখিয়েছি এটা, তাই না? এখন আমরা দশমিক উঠাবো, দশমিক উঠানোর জন্য আমাদেরকে প্রথমে যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখি, 15.68 আর নিচে 3.4। এখন আমরা গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিব। এখন দেখেন দশমিকের পরে এখানে দুইটাতেই দশমিক আছে, দশমিকের পরে উপরেরটাতে কয়টা অঙ্ক আছে বলেন তো? দুইটা দুইটা। আর নিচেরটাতে কয়টা আছে বলেন তো? একটা একটা। তাইলে আমরা যেটাতে একটা। বেশি আছে সেটার দশমিক ওঠানোর জন্য সংখ্যা বসাবো। যেমন এটাতে দুইটা আছে, তাইলে এই পাশে বসাবো, দশমিকের জন্য 1, দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য। ওকে, বুঝতে পেরেছি? ঠিক একই ভাবে উপরে যেহেতু 100 দিয়ে গুণ করেছি, নিচেও 100 দিয়েই গুণ করতে হবে। এতটুকু বুঝতে তো কারো সমস্যা নেই, তাই না? ইয়েস স্যার ওকে, এখন আমরা পরবর্তী লাইনে যাব। তার মানে আমরা তো উপরেরটাতে আগে 100 বসিয়েছি, তার মানে এটাতে দশমিক উঠে যাবে, কারণ দশমিকের জন্য 1 আর দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য বসিয়েছিলাম। তাহলে 15 আর 68 একসাথে বসে যাবে, অর্থাৎ 1 5 6 8 1568। ওকে, ওকে স্যার এখন নিচেরটা দেখি, নিচেরটাতে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? একটা। তার মানে দশমিকের জন্য 1 আর একটা অঙ্কের জন্য একটা শূন্য, তাহলে আরো একটা শূন্য বাকি থাকে না? আর একটা শূন্য তো বাকি থাকে, তাই না? ইয়েস
সুতরাং সেই শূন্যটা আমরা এখানে বসায় দিব। দশমিক উঠাইলাম 34, এই যে একটা শূন্য বাকি থাকে সেই শূন্যটা এখানে বসায় দিতে হবে। তার মানে নিচে হবে 340। ওকে, এখন আপনি 340 দিয়ে 1568 কে ভাগ করবেন, অর্থাৎ 340 দিয়ে আপনি 1568 কে ভাগ করতে হবে। এখন আমরা দেখি 340 156 ভাগ যাবে না, পুরোটাকে একসাথে ভাগ করতে হবে। তাহলে 340 দিয়ে যদি আমরা ভাগ করি, কত দিয়ে ভাগ করা যাবে? দেখি 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 5 দিয়ে যদি আমরা 340 কে গুণ করি, 5 এ 0 0, 4 5 20 এর 0 হাতে আছে 2 আর 3 5 15, 15 আর 2 সরি 5 দিয়ে তো যাবে না। চার দিয়ে ভাগ করতে হবে। একটু ভাগ করে দেখেন তো কত হয়। স্যার ভাগ করে দেখেন তো কত হয়। 340 দিয়ে 1568 কে ভাগ করেন। ওকে, আমরা 4 দিয়ে ভাগ করে দেখি কত হয়। 4 এ 0 0 আর 4 4 16 আর 6 হাতে আছে 1, 3 4 12 1 13। তাহলে বের করলে 8 এর 8, 6 থেকে 6 গেলে 0, 5 থেকে 3 গেলে 2, 208। তাহলে আমরা দশমিক দেব, দশমিক দিলে 0 আসবে। এখন দেখব কত দিয়ে যায়। 340 আমরা যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে 6 0 0, 4 6 24 এর 4 হাতে আছে 2, তারপর 318 আর 2 20, অর্থাৎ এখানে থাকবে 0, 8 থেকে 4 গেলে 4। আমরা একটা শূন্য দিতে পারবো। এখন আমরা যদি আবার ভাগ করি 3 দিয়ে, তাহলে 300 কে 300 থাকবে 1, 100। আপনি ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করেন তো, দেখেন কত হয় স্যার। স্যার ভাগ করা শেষ। কত হয়? স্যার 4.6 106117647। আচ্ছা, 4.61 তারপর 4.6161 6 1 এর পরে কত বলেন? 1 স্যার 1। 6 1 1, জি স্যার। তারপর 7647। 7647। তাহলে 4.6117647। ওকে, আপনারা ডায়েরি লিখে নেবেন।